নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। বিষয়টি হলো রাম সেতু। বরাবরই হিন্দু বিরোধী কার্যকলাপে লিপ্ত কংগ্রেস সরকার কিভাবে ভারতবর্ষের বুক থেকে হিন্দুদের অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিল সেই বিষয় সম্পর্কে প্রতিটি সনাতনীর অবশ্যই জানা উচিত। প্রিয় বন্ধুরা, দৈবিক বাণী কোনো রকম মৌখিক ভাষণ দেয় না, প্রত্যেকটি বিষয়ে প্রমাণ সাপেক্ষ ভিডিও তোমাদের সামনে উপস্থাপিত করে। কাজেই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। প্রিয় বন্ধুরা, চলো শুরু করা যাক। লঙ্কার রাজা রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর রামচন্দ্রের কাছে যেটি প্রবল বাধা হয়ে দাঁড়ায় সেটি হলো সমুদ্র। রামচন্দ্র সমুদ্রকে রাস্তা দেওয়ার জন্য প্রার্থনা করলে তিনি তার না মানায় তাকে শুকিয়ে দেওয়ার জন্য রামচন্দ্র হাতে তীর ধনুক নিলে সমুদ্রদেব প্রকট হয়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং জানালেন নল ও নীল নামক দুই বাঁদর রয়েছে যারা বিশ্বকর্মার সন্তান, যাদের নিক্ষেপ করা পাথর সমুদ্রে ডুববে না। আপনি এই রকম বাঁদরের সহায়তায় সেতু নির্মাণ করুন। এরপর রামচন্দ্র বানরদের সহায়তায় সেতু নির্মাণ করলেন। রামায়ণ অনুযায়ী এই সেতু তৈরি করতে সময় লেগেছিল 5 থেকে 6 দিন। তারপর যুদ্ধে জয়লাভের পর বিভীষণের অনুরোধে ভগবান রামচন্দ্র সেতুর কিছুটা অংশ ভেঙে দেন যাতে শ্রীলঙ্কা বহিরাগত আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। প্রিয় বন্ধুরা, ভগবান রাম তার ধনুকের সহায়তায় এই সেতুর কিছুটা অংশ ভেঙেছিলেন বলেই এই স্থানের নাম ধনুষ্করী। প্রিয় বন্ধুরা, এরপর রাম সেতু নিয়ে দীর্ঘকাল যাবৎ কোনো চর্চা হয় না। গঙ্গারাম গার্গ রচিত এনসাইক্লোপিডিয়া অফ হিন্দু ওয়ার্ল্ড গ্রন্থ থেকে জানতে পারা যায় প্রায় 15 শতাব্দী পর্যন্ত এই রাম সেতু পায়ে হেঁটেই পার হওয়া যেত। স্থানীয় মন্দির থেকে প্রাপ্ত রেকর্ড অনুযায়ী 1480 সালে এক ভয়ঙ্কর সাইক্লোনে এই সেতু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সাইক্লোনের পূর্বে এই সেতু পুরোপুরি সমুদ্রপৃষ্ঠের উপরে অবস্থান করত। বর্তমানে রাম সেতুর অবশেষ যেখান পর্যন্ত পাওয়া যায় সেখান থেকে শ্রীলঙ্কা মাত্র 5 থেকে 6 কিমি দূরে অবস্থিত। 1993 সালে নাসা প্রথমবার স্যাটেলাইটের মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী এক অদ্ভুত রেখা দেখতে পায় এবং তারা স্বীকার করে চীনের প্রাচীরের পরে ভারতের রাম সেতুই হলো পৃথিবীর দ্বিতীয় আশ্চর্যতম ব্রিজ। নাসা এই ছবিগুলি পৃথিবীর সামনে তুলে ধরতেই বাল্মীকির রামায়ণকে সত্য বলে মানতে বাধ্য হয় সকলেই। তারপরেও কংগ্রেস সরকার রাম সেতুকে কাল্পনিক বলে ঘোষণা করেন, কেননা এই সরকারের উদ্দেশ্যই হলো হিন্দু বিরোধিতা করা। 2005 সালে কংগ্রেস সরকার সেতু সমুদ্র শিপিং প্রজেক্ট চ্যানেল নেয়, যার উদ্দেশ্য ছিল একটি শিপ চ্যানেল তৈরি করা। কংগ্রেস সরকারের দাবি ছিল যদি এই সেতু এলাকা না থাকতো তাহলে সহজেই শর্টকাটভাবে জাহাজ যেতে পারত। এই সেতু এলাকা থাকার কারণে জাহাজ যেতে পারে না, কাজেই শিপিং চ্যানেল তৈরি করতে গেলে রাম সেতুর বড় অংশ ধ্বংস করতে হবে। এরপর 2007 সালে কংগ্রেস সরকার ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী সমুদ্রপথ বানানোর ঘোষণা করেন এবং এই প্রজেক্টের নাম দেওয়া হয় সেতু সমুদ্রম প্রজেক্ট। এই প্রজেক্ট অনুযায়ী রাম সেতুকে ভেঙে খোদাই করে তার উপর রাস্তা বানানোর কথা হয়েছিল। এই সময় ভারতবর্ষের সকল হিন্দু সংগঠন এর তীব্র বিরোধিতা জানায়। তারপরেও কংগ্রেস সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলে রামায়ণ এক কাল্পনিক বই যার সাথে বাস্তবের কোনো মিল নেই, কিন্তু বৈজ্ঞানিক প্রমাণের দ্বারা সিদ্ধ হয় রামায়ণ কোনো গল্পকথা নয় এবং রাম সেতু রামের দ্বারাই সৃষ্ট সেতু। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই সেতু সমুদ্রম প্রজেক্টকে সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেন। এরপর আমেরিকার এজেন্সি নাসার বিজ্ঞানীরা রাম সেতুর পাথরগুলোকে কার্বন ডেটিং মেথডে পরীক্ষা করেন এবং জানা যায় এই পাথরগুলি অতি প্রাচীন।
বিজ্ঞানীরা এই পাথরগুলোকে পামি স্টোন বলে উল্লেখ করেন। আর এই পামি স্টোন একমাত্র পাওয়া যায় আগ্নেয়গিরির লাভা থেকে। কিন্তু আশ্চর্যের বিষয়, রাম সেতু থেকে দূর দূরান্ত পর্যন্ত কোনো আগ্নেয়গিরির অবস্থান নেই। এখান থেকে এটা স্পষ্ট যে এই পাথরগুলি অন্য জায়গা থেকে আনা হয়েছিল। 48 কিমি চওড়া ও 3 কিমি লম্বা এই রাম সেতুর গভীরতা কোনো কোনো অংশে বেশ কম। এই অংশে পায়ে হেঁটেও যাতায়াত করা যায়। এরপর 2017 সালে এক ওশেনোগ্রাফার রাম সেতুর বালি ও পাথর নিয়ে পরীক্ষা করেন। পরীক্ষার ফলস্বরূপ জানতে পারা যায় রাম সেতুর বালির বয়স 4000 বছর পূর্বের এবং বালির উপরে অবস্থিত পাথরগুলির বয়স 7500 বছর পূর্বে। এছাড়াও 2017 সালে ডিসকভারি সায়েন্স চ্যানেলে হট অন আর্থ অনুষ্ঠানের অ্যানসিয়েন্ট ল্যান্ড ব্রিজ পর্বে প্রমাণসহ প্রকাশিত হয় জলে ডুবে থাকা পাথরের সেতু সম্পূর্ণ মানুষের তৈরি, এটি কোনো প্রাকৃতিক নয়। যেটা নাসাও পূর্বে উল্লেখ করেছিল যে এই সেতু মানুষের তৈরি, কেননা এর পাথর অন্য জায়গা থেকে আনা হয়েছিল। রাম সেতুর অ্যাকুরেট বয়স জানার জন্য নরেন্দ্র মোদী সরকার আন্ডার ওয়াটার রিসার্চ প্রজেক্টকে অ্যাপ্রুভাল দিয়েছেন। এই রিসার্চ করবেন এশিয়া মহাদেশের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফির বিজ্ঞানীরা। বন্ধুরা, ভগবান রামচন্দ্র সমুদ্র তটে যে শিবলিঙ্গ তৈরি করে পুজো করেছিলেন সেটিই হলো বর্তমানে রামেশ্বরম মন্দির। এটি হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি মন্দির। প্রিয় বন্ধুরা, রামেশ্বরম থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত ধনুষকোড়ি, এই ধনুষকোড়ি থেকেই রাম সেতু তৈরি হয়েছে। বন্ধুরা, পরিশেষে বলবো, ভারতবর্ষের মানুষেরা ভগবান রামচন্দ্রের অস্তিত্বকে ভুলতে বসেছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে স্বমহিমায় ভগবান রামচন্দ্রকে তার জন্মভূমিতে ফিরিয়ে এনেছেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এটাই রামের জন্মভূমি এবং এখানেই রাম মন্দির সৃষ্টি হবে। 2024 সালের 22শে জানুয়ারি সারা পৃথিবী এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে চলেছে। তাই ভগবান রামচন্দ্রকে স্মরণ করে তোমরা সবাই একত্রে একসুরে ভক্তি নিষ্ঠা সহকারে আমার সাথে বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।